নমস্কার বন্ধুরা। তো আজকে 21 ইঞ্চি যে টিভিটা আছে, এই টিভির সিআইটি টিভির যে বোর্ড আছে, এই বোর্ডটা আজকে আমরা একটু কাজ করে দেখাবো এটার কি সমস্যা আছে। তো আমরা প্রথমে এই প্রোগ্রাম যে আইসিটা আছে, আইসিটা দেখে নিই। আইসিটার নাম্বার কত আছে? 8873। আপনারা দেখতে পারতেছেন কিনা আমি সঠিক বলতে পারতেছি না, ক্যামেরাটা একটু ফোকাস করে নেই। তো এবার আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে 8873। এখন এই টিভির যে সমস্যাটা আছে, যে সিমটম দেখা যাচ্ছে, এটার ভার্টিক্যাল প্রবলেম। তো ভার্টিক্যাল যে প্রবলেম, আমরা তার জন্য একটু এসি ফ্ল্যাগটা লাগাই নেই, তারপর আমরা দেখি টিভিটার কি অবস্থা। আমাদের সিরিজ কিন্তু চলে আসছে, তো আমাদের ক্লাসে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কি সিমটম দেখা যাচ্ছে এখানে। তো টিভিটার দিকে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি সমস্যা আছে। তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে একটা ভার্টিক্যাল একটা লাইন চলে আসছে। এখন এই ভার্টিক্যাল লাইন যেটা আছে, এটার কি সমস্যা আমরা এখন একটু দেখব। তো যার জন্য আমরা অলরেডি একটা মিটার নিয়ে নিছি। এখন বন্ধুরা, টিভির যে সমস্যাটা আছে, টিভির ভার্টিক্যাল সমস্যা যখন হয়, তখন আমরা কিন্তু অনেকে কিন্তু এই আইসিগুলো কিন্তু আমরা চেঞ্জ করে থাকি। এদিকে কিন্তু অনেক সময় অনেক কিছু এটার জন্য হতে পারে, এটার জন্য হতে পারে, বা ভার্টিক্যাল আইসি যদি নষ্ট হইতে পারে সেই জন্য হইতে পারে, ইউএক কয়েল যদি প্রবলেম হয় ইউএক কয়েলের জন্য হইতে পারে। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের যে মিটারটা আছে, মিটারের যে মাইনাসটা, আমরা মাইনাসটা যে গ্রাউন্ডে লাগাই নিলাম এখানে, একটু দেখাইও। আর আমরা মিটারে কিন্তু 10 ভোল্টে কিন্তু আমরা দিয়ে নিছি। এবার আমরা ভোল্টেজগুলো দেখব। তো আমাদের এখানে কিন্তু ভোল্টেজটা ঠিক আছে, এখানে কিন্তু ভোল্টেজটা ঠিক আছে, এখানে আমাদের ভোল্টেজটা সমস্যা দেখাচ্ছে, এখানেও কিন্তু আমাদের ভোল্টেজটা সমস্যা দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট থাকবে, এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট থাকবে। এই যে 5 ভোল্ট এখান থেকে এই যে আসছে, এখান থেকে এই প্রিন্ট হয়ে এখানে আসছে, এখান থেকে এই যে চলে গেল, এখান থেকে এসে ঢুইকা, এই যে ঢুকে এখানে আসলো, এখান থেকে আমাদের আইসির বড় যে আইসিটা আছে, জঙ্গল আইসির, এখানে আসলো। এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট কিন্তু রিডিং নাই। এবার এইখানে আরেকটা জাম্পার, এখানে একটা জাম্পার, এখানে এই যে একটা ভোল্টেজ আমাদের এখানে কিন্তু লেখা আছে 5 ভোল্ট, অথচ আমরা কিন্তু 5 ভোল্ট এখানে পাচ্ছি না, আমরা কিন্তু পাচ্ছি কত? 1.8 ভোল্ট। এখন এই 5 ভোল্টটা কিন্তু আমাদের এই যে চ্যানেল বক্স, এখানেও কিন্তু আসছে। তো আমরা এখানে মিটারটা নিছি, মিটারের পোর্টটা এখানে ধরার পরে আমরা কিন্তু ভোল্টেজটা এখানে কিন্তু পাচ্ছি না। এখন আমাদের এখানে যে পাওয়ার ট্রানজিস্টর যেগুলো কাজ করে, পাওয়ার ট্রানজিস্টরের জন্য কিন্তু এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করছে 5 ভোল্টের জন্য। তো যাই হোক, আমরা আজকে এই ট্রানজিস্টরটা একটু দেখব যে ট্রানজিস্টরটা কি সমস্যা আছে, যার জন্য আমরা অবশ্যই এসি ফ্ল্যাগটা খুলে তারপর আমরা কাজ করব, যেহেতু আমরা রিস্ক নিয়ে কাজ করব না। তো আমাদের এই পাশে যে গুড়ি যে ট্রানজিস্টরটা আছে, আমরা এই গুড়ি ট্রানজিস্টরটা খুলে নিলাম। এখন আমরা গুড়ি ট্রানজিস্টরের নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো এটার নাম্বার আছে কিন্তু 2673। তো 2673 যে ট্রানজিস্টরটা আমাদের আছে, আমরা দেখবো যে 2673 ট্রানজিস্টরটা আমাদের কাছে আছে কিনা। বন্ধুরা, এখন আমাদের এই যে 2673 যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরটা আমাদের কাছে কিন্তু নাই। এখন এই ট্রানজিস্টরটা আমরা যদি এইভাবে ঘোরায় যদি রাখি, তাহলে ঘোরানোর পরে একটু জুম করো, একটু ধারে নাও, ক্যামেরাটা একটু ধারে নাও। আমরা যদি এইভাবে উল্টো করে যদি রাখি, তাহলে আমাদের এইটা 1 নাম্বার পিন ধরতে হবে। 1 2 3, 1 2 3। তাহলে 1 নাম্বারে আমাদের যেটা আছে, 1 নাম্বারে আমাদের কালেক্টরটা আছে, কালেক্টর। 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার যে আমাদের বেস। 3 নাম্বার যেটা আইছে, 3 নাম্বারে আমাদের আইছে ইমিটার। এখন
এখানে আমি কিন্তু অনলাইনে সার্চ করে আমি দেখলাম যে আমার যে 10-15 যে একটা ট্রানজিস্টর আছে, আমি আমার এই কৌটা থেকে একটা 10-15 নিয়ে নেই। তো আমাদের এখানে যে 10-15 যে ট্রানজিস্টরটা আছে, 10-15 এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10-15 একটা ট্রানজিস্টর। এখন A1015, এখন এইটার আমি যদি এইভাবে পাইল করে যদি নেই, তাহলে আমাদের এই যে প্রথম যে 1 নাম্বার পিনটা কিন্তু আমাদের কালেক্টর পাইছি। 2 নাম্বার যেটা সেটা কিন্তু আমরা বেস পাইছি। 3 নাম্বারটা কিন্তু আমরা ইমিটার পাইছি। এখন আমাদের 2673 আমরা যদি উল্টা করি, তাহলে আমরা 1 নাম্বার এখান থেকে আমরা ধরবো। তাহলে আমাদের কি পাইছি? কালেক্টর, বেস, ইমিটার। আর এইটা আমরা যদি একটু উল্টো করে দেই, 10-15 যদি আমরা একটু উল্টো করে দেই, তাহলে আমরা পাচ্ছি কালেক্টর, বেস, ইমিটার। এখন আমরা এই ট্রানজিস্টরটা এখানে ইনস্টল করব অবশ্যই। তো আমাদের এই বোর্ডে একটু সাকার দিয়ে আমরা একটু পরিষ্কার করে নিলাম। 10-15 কোনটা? এটা 10-15। এখন আমরা এখানে কি করব? আমরা এইখানে এইটা যেহেতু এভাবে ছিল, কিন্তু আমরা এভাবে দেব না। আমাদের এখানে কিন্তু মার্ক করা দেখাচ্ছে, ট্রানজিস্টরটা কিন্তু মার্ক করা দেখাচ্ছে। আমরা কিন্তু এটারে একটু এই যে ঘোরায় নেব, ঘোরাইয়া আমরা কিন্তু এটা এখানে বসায় নেব। এই যে আমরা কিন্তু অলরেডি বসাই দিয়েছি। আমরা কিন্তু একটু উল্টা করে নেব, সরি আমি পাইল করে নিয়েছিলাম, আমরা একটু উল্টা করে পাতাবো এটা। এই যে একটা দাগ দেখাচ্ছে, এই যে বাঁকা, ওই বাঁকাটা বাঁকা আর এই সোজাটা হচ্ছে সোজা, কিন্তু আমরা একটু উল্টা করে নেব। আমরা যদি উল্টা করে নেই, তাহলে আমাদের বেস, কালেক্টর, ইমিটার যেটা আছে এটা কিন্তু আমাদের ঠিক থাকে। এখন আমরা অবশ্যই কিন্তু এখানে সোল্ডারিং করেই নেব। সোল্ডারিং করে নিচ্ছি আমরা অলরেডি। আমাদের সোল্ডারিং করা শেষ। আমরা বাড়তি যে ঠ্যাংগুলো আছে এগুলো কিন্তু আমরা কাইটা নেব। যদি আমরা না কাইটে নেই, তাহলে কিন্তু আমাদের ঠ্যাংগুলো আর একটার সাথে আরেকটা কিন্তু চলে আসতে পারে। এখন আমাদের 10-15 যেহেতু লাগানো শেষ, সেহেতু আমরা এসি ফ্ল্যাগটা লাগাই নেব। আর আমরা এখানে ভোল্টেজের কাঁটাটা দেখব। বন্ধুরা, আমরা কিন্তু সুন্দর 5 ভোল্ট কিন্তু এখানে পাইয়ে গেছি। 5 ভোল্ট যেহেতু পাইছি, সেহেতু আমাদের ছবি 100% এখানে যে ভার্টিক্যাল যে দাগটা ছিল, সেই ভার্টিক্যাল দাগটা কিন্তু চলে যাবে। এখন আমার এসি ফ্ল্যাগটা খুলে গেছিল, যার কারণে আমি পুনরায় আবার লাগাই নিছি। তো এবার আমরা দেখি যে আমাদের টিভিতে লাইন আসছে কিনা। তো লাইটটা একটু কম ছিল, যার কারণে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এবার আমাদের লাইন কিন্তু চলে আসছে। যদি এরকম ভার্টিক্যাল সমস্যা যদি হয়, আমরা কিন্তু অনেক সময় কি করি, আমাদের টিভির লাইন কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের টিভিটার লাইনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা ভার্টিক্যাল যখন সমস্যা হয়, তখন আমরা কি করি, আইসি একটার পরে একটা কিন্তু চেঞ্জ করতেই থাকি। পিএফ একটার পরে একটা চেঞ্জ করতে থাকি, একটার পরে একটা চেঞ্জ করতে থাকি। কখনো কখনো দেখা যায় যে আমি এই যে যেমন কষ্টটা পাইছি, এরকম কিন্তু আপনারাও কিন্তু অনেকে পান। আমি এই যে পিএফ কিন্তু অলরেডি এখানে কিন্তু আমার 4টা কিন্তু আছে। আমি এটা চেষ্টা করতে যে আমার হাতের পরে কিন্তু একটা ড্রাইভার কিন্তু মার খেয়ে গেছে। তো আমি ড্রাইভারের জন্য মোটামুটি একটু ভোগছিলাম, যেহেতু আমার কাছে ওই নাম্বারের ড্রাইভারটা ছিল না। আর আমরা কিন্তু অনেকে কিন্তু ফ্লাইব্যাগও চেঞ্জ করি। তো যাই হোক, আমি সন্দেহমূলক আমার যে কাছে যে ফ্লাইব্যাগটা বোর্ডে লাগানো ছিল, আমি সন্দেহমূলক একটা ফ্লাইব্যাগ আমি কিন্তু চেঞ্জ করে দিয়ে দেখছিলাম। আর আমি এখন যে ফ্লাইব্যাগটা লাগাইছি, এই ফ্লাইব্যাগটা কিন্তু 10 নাম্বারে যারা টিভির কাজ করে, সিআরটির কাজ যারা করে, এই ভাই টেকনিশিয়ান ভাইরা কিন্তু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু 100% অরিজিনাল একটা ফ্লাইব্যাগ। আমি যে ফ্লাইব্যাগটা এখন লাগাইছি, এটা কিন্তু 100% অরিজিনাল। আমাদের বাংলাদেশে 10 ফ্লাইব্যাগ, এর থেকে হাই কোয়ালিটি ফ্লাইব্যাগ কিন্তু আর আমাদের কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, আজকে
আমার ভিডিও এই পর্যন্ত। তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন বা ফোন দিবেন, আপনাদের ফোনের বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।